এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমলকির আচার। তো আজকে আমি আমলকির আচার বানিয়ে দেখাবো আপনাদের। তো প্রথমে আমি আমলকিগুলো নিয়ে নিয়েছি। এখানে অনেক আমলকি ছিল, আমি খেয়ে ফেলেছি। এগুলো খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম এগুলো দিয়ে আমি আচার তৈরি করে ফেলি। তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিব। তো অনেকে ভাববেন আমলকিগুলো নষ্ট হয়ে গেছে, আসলে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটা প্যানে আমি গরম পানি করব। তো যখন গরম পানিটা বলক আসবে তখন আমি এর উপরে রাইস কুকারের যে জালিটা থাকে ওটা আমি দিয়ে দিলাম। যখন পানিতে বলক আসবে তখনই আমলকিগুলোকে দিয়ে দিতে হবে। আমি এটাকে 10 মিনিটের মতো ভাপে সিদ্ধ করে নিব। আপনি যদি পানিতে সিদ্ধ করেন তাহলে আমলকির পুষ্টি গুণাগুণ হারিয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে 10 মিনিটের মতো ভাপে সিদ্ধ করব। তো এই ফাঁকে আমি কিছু মশলা আমি টেলে নিব। এখানে আছে 5 ফোড়ন, শুকনা মরিচ আর জিরা। 5-6টা শুকনা মরিচ নিয়েছি, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। তো এপাশে দেখেন আমার 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে আমি আমলকিগুলোকে নামিয়ে নিয়েছি। আমি এখন আমলকিগুলোকে নামানোর পরে 1 মিনিট পর আমি এটার ভিতর যে বীজটা থাকে ওটা আমি ছাড়িয়ে ফেলবো। একটা চাপ দিলেই ছাড়িয়ে যাবে। তারপর আমি আমার মশলাটা রেডি করব। আমি মাঝারি আঁচে অথবা অল্প আঁচে আমি গোটা যে মশলাটা ওটাকে আমি টেলে নিব। টেলে নিয়ে আমি এটাকে শিলপাটায় বেটে নিব। অল্প আঁচে আপনি মশলাটা একটু হালকা টেলে নেবেন। তারপরে দেখেন আমি আমলকিগুলোর বীজ ছাড়িয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর দেখেন এর থেকে বীজটা বেশি ভালো লাগতেছে, আমার তো মন চাচ্ছে যে আমি খেয়ে ফেলি। যাই হোক, এখন আমি আমার গোটা যে মশলাটা ছিল ওটা আমি শিলপাটায় বেটে নিব। বেশি বাটবো না, একটু আস্তে আস্তে রাখবো, তা না হলে বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখেন এই যে আমি একটু আস্তে আস্তে করে এটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে সরিষার তেল দিয়ে আমি আমলকিগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি 5 মিনিট জাল করতেছি। জাল করার পর আমি এর ভিতরে চিনি অ্যাড করে দিলাম। আমি 3 চামচ চিনি দিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ। আপনারা চাইলে এমনি লবণটাও ইউজ করতে পারেন। তারপর আমি ভালো মতো নাড়াচাড়া দিচ্ছি। এটাকে 10 মিনিট রান্না করলাম। 10 মিনিট রান্না করার পর আমি দিয়ে দিলাম আমার গোটা মশলাটা, 5 ফোড়নটা দিয়ে দিলাম। দেখেন, তারপর আমি 5 মিনিট পর নামিয়ে নিলাম। কি সুন্দর আসছে কালারটা, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন, কারণ সবসময় তো আমলকি পাওয়া যায় না, তো এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা ভাতের সাথে খেতে পারবেন, এমনি খেতে পারবেন। আমলকিটা আপনার খুবই উপকারী শরীরের জন্য, ঠান্ডার সমস্যা কমায়, কাশি থাকলে তাও কমায়। তো এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।